আমরা গত কিছুদিন পূর্বে আপনাদের স্মরণ থাকবার কথা, জাতীয় প্রেস ক্লাবে ইসকন নিষিদ্ধের দাবিতে একটি মানববন্ধন করেছিলাম। আমাদের যথাযথ দাবি সরকার প্রধান এবং রাষ্ট্র পরিচালকদের কাছে পৌঁছেছে। পাশাপাশি আমরা দেখেছি আমাদের দাবিগুলোকে অত্যন্ত বিকৃতভাবে ভারতের মিডিয়া আমাদেরকে জঙ্গিবাদ এবং উগ্রবাদের ট্যাগ দিয়েছিল, কথা ঠিক কিনা? আজ বাংলাদেশের মানুষ, আজ বাংলাদেশের মুসলমান দেখেছে যে এই দেশে জঙ্গি এবং সন্ত্রাসী কার্যক্রম কারা চালিয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? তারা এই দেশে দিবালোকে প্রকাশ্যে এদেশের একজন সম্মানিত নাগরিক, একজন আইনজীবীকে জবাই করে হত্যা করেছে। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এদেশের শত শত নয় হাজার হাজার উলামায়ে কেরামকে গ্রেফতার করা হয়েছিল, কথা ঠিক কিনা? আপনাদের স্মরণ থাকবার কথা, উলামায়ে কেরামকে ডান্ডা বেরি পরিয়ে এদেশের রাজপথগুলোতে প্রদক্ষিণ করানো হয়েছিল। আপনাদের স্মরণ থাকবার কথা, আলেমদের কণ্ঠরোধ করবার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই যে এই ষড়যন্ত্র বিগত ফ্যাসিস্ট সরকার করে নাই। তারপরেও আলেমদেরকে জঙ্গিবাদ উগ্রবাদ বলার চেষ্টা করা হয়েছে, পাকিস্তান পন্থী বলার চেষ্টা করা হয়েছে, কিন্তু পাকিস্তান থেকে একটি বারের জন্যও বাংলাদেশের আলেমদের পক্ষে কোনো বিবৃতি আসে নাই। কিন্তু গতকাল যখন এই ইসকনের সন্ত্রাসীদের নেতা গডফাদার এই চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে, আমরা দেখেছি অত্যন্ত নির্লজ্জভাবে ভারত এই অন্যায় সন্ত্রাসীর পাশে এসে বিবৃতি প্রদান করেছে, কথা স্পষ্টভাবে প্রমাণিত হয় ভারত এই সমস্ত তাদের লালিত পালিত সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে গোটা দেশকে অকার্যকর করবার ষড়যন্ত্র করছে। মুসলমানরা মেসেজ দিতে চায় এদেশের ইঞ্চি ইঞ্চি মাটি মুসলমানদের রক্তে খরিদ করা, কথা ঠিক কিনা? দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে যদি কোন ষড়যন্ত্র হয়, যদি কোন পৃথিবীর ঐক্যবদ্ধ শক্তি মিলে দেশকে অকার্যকর করবার ষড়যন্ত্র করে, রক্তের সাগর পাড়ি দিয়ে হলেও এদেশের মুসলমানরা প্রিয় মাতৃভূমির ইজ্জতকে রক্ষা করবে। ইসকন এবং তাদের সমস্ত কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে। গোটা বাংলাদেশ গর্জে উঠেছে। এই মুহূর্তে যদি রাষ্ট্র পরিচালকেরা ইসকনকে নিষিদ্ধ না করে, তাহলে পরিস্থিতি যা হবে তা সামাল দেওয়া বড় কঠিন হবে। এজন্য আমরা খুব দায়িত্বশীলতার সাথে শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিকভাবে নিজেদের দাবিগুলোকে পেশ করছি। দাবি যদি আদায় না হয়, রাজপথে আগুন জ্বলবে। আমি বিপ্লবী আহ্বান জানিয়ে আজকের এই প্রতিবাদ মিছিল এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।